ইয়া আল্লাহ, এসব কিভাবে সহ্য করা যায়? রাজধানীতে আলেম ওলামাদের সাথে এ কেমন আচরণ? পাঞ্জাবি ধরে টেনে হিঁচড়ে ঘাড় ধাক্কাতে ধাক্কাতে তাদের গাড়িতে ভরল পুলিশেরা। এসব দেখেও এখন চুপ করে বসে আছে আন্দোলন লাগিয়ে দেওয়া বড় বড় নেতারা। বরং ভাস্কর্য বিরোধীদের সুর নরম হয়ে গেছে এখন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান তারা। মুসল্লিদের ওপর আক্রমণ নিয়েও কিছু বলেননি মামুনুল হক। এদিকে অবশেষে আলেম নিয়ে মুখ খুললেন শামীম ওসমান। জুমার খুতবায় বললেন, দেশকে আফগানিস্তান বানানোর পায়তারা চলছে এবং আবারও ইসলাম নিয়ে হেলাখেলায় মেতেছে ফ্রান্স। ৭৬টি মসজিদ বন্ধ করে দিতে চাচ্ছে দেশটির প্রেসিডেন্ট। এসব বিষয়ের বিস্তারিত সহ রাজশাহীতে পুলিশ কর্মকর্তার প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভাইরাল ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়া তৌহিদি জনতার ভাস্কর্য বিরোধী মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় মিছিলে অংশ নেওয়া অনেকের উপর মারমুখী হতে দেখা গেছে পুলিশকে। ৪ ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে ভাস্কর্য বিরোধী মিছিলে যোগ দেন রাজধানীবাসীর অনেকেই। মিছিলটি পল্টন এলাকায় পৌঁছালে লাঠিচার্জ করে পুলিশ সেটির ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অনেকের কলার ও পাঞ্জাবি ধরে টানেন পুলিশ। মিছিলে অংশ নেওয়া কারো কারো ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ চত্বর থেকে বিক্ষোভকারীরা বের হওয়ার চেষ্টা করলে শুরুতে তাদের বের হতে বাধা দেয় পুলিশ। পরে তাদের বের হওয়ার অনুমতি দিলে বায়তুল মোকাররম সংলগ্ন এলাকায় তারা মিছিল করে। তবে পল্টনের দিকে এক পর্যায়ে পুলিশ মিছিলে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে। এ সময় অনেককে গ্রেফতারও করা হয়। মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, সভা সমাবেশ নিষিদ্ধ, তাই আমরা তাদের মিছিলে বাধা দিয়েছি। তিনি আরও জানান, মিছিল কারা আয়োজন করেছে তা এখনও জানা যায়নি। তবে সাধারণ মুসল্লির গায়ে হাত তোলা ও বাজে আচরণের বিষয়ে মন্তব্য করেননি। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে উত্তাপ ছড়ানো হেফাজতে ইসলামের নেতারা এখন তাদের অবস্থান ব্যাখ্যা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাইছেন। অনেকেই মনে করছেন, হেফাজতে ইসলামের নেতারা তাদের অবস্থা বেগতিক দেখে সুর নরম করেছেন এবং আপোষ রক্ষা করে প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু সুযোগ সুবিধা নেয়ার সুযোগ খুঁজছেন। বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ভাস্কর্য বিরোধীদের রুখে দাঁড়ানোর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেওয়ায় হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেফতারের দাবি তুলেছে। সাম্প্রতিক ইস্যু নিয়ে রানার মিডিয়ার আয়োজনে এক ভার্চুয়াল আলোচনায় কথা জানান এই সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক, যার বক্তব্যের মধ্য দিয়ে ভাস্কর্য নিয়ে বিতর্কের সূত্রপাত। খেলাফত মজলিসের নেতা মামুনুল বলেন, প্রশাসনের সঙ্গে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমাদের প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি ব্যস্ত থাকায় আমাদের সময় দিতে পারেনি। প্রধানমন্ত্রীর সঙ্গে তো আর হুট করে কথা বলা যায় না। প্রশাসনিক ধারাবাহিকতা আছে। সরকারের পক্ষ থেকে যারা আমাদের সমন্বয় করেন, ড্রিল করেন, তারা আমাদের পরামর্শ দিচ্ছেন। আমরা আশা করি আমরা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কথা বলতে পারব। মুজিব বর্ষে ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের প্রকাশ্যে বিরোধিতা মামুনুলই প্রথম করেন। তারপর হেফাজতের অন্য নেতারাও সরব হন। মামুনুল সহ হেফাজত নেতাদের এই অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো নেতা যেমন কড়া ভাষায় কথা বলেছেন, বিপরীতে তাদের আলোচনার মাধ্যমে বোঝানোর কথা বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ভাস্কর্য টেনে হিচড়ে নামিয়ে ফেলার যে হুমকি হেফাজত আমির বাবুনগরী দিয়েছেন, তাকে সমর্থন করে মামুনুল বলেন, টেনে হিচড়ে নামিয়ে ফেলা এটা তো প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা করা আমাদের ভাষা, একটা রাজনৈতিক ভাষা। তার কাছ থেকে শিখে হয়তো আমাদের দায়িত্বশীলরা একই ভাষা প্রয়োগ করছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে সরকারকে দোষারোপ করে বক্তব্যের বিষয়ে প্রশ্ন তুললে হেফাজত নেতা মামুনুল তারও জবাব দেন। তিনি বলেন, বর্তমান সময়ে আমার কি দায়িত্ব? সে দায়িত্ববোধ থেকে যখন আমি কথা বলি, সেই দায়িত্ববোধ থেকে আমাকে সরকারকে অ্যাড্রেস করতে হয়। সরকার আমার অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক। সুতরাং আমার যত কথা, যত দাবি, যত অনুভূতির কথা আমি সরকারকে বলবো না তো কাকে বলবো? আমার ক্ষোভের কথা, প্রতিবাদের কথা, সব কথা আমি সরকারকেই বলবো। অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালের সমালোচনা করতে গিয়ে হেফাজত নেতা বিবর্তনবাদ পাঠ্যসূচি থেকে বাদ দিতে বলেন। জাফর ইকবাল ডারউইনের মতবাদকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে চান। যারা এ মতবাদকে বিশ্বাস করবে তারাই তো নাস্তিক। সাংবাদিক আসম মাসুমের সঞ্চালনায় এক আলোচনায় যুক্ত থাকা আইনজীবী নিঝুম মজুমদার তখন হেফাজত নেতাকে বলেন, ইসলামী শরিয়াহ আইন মোতাবেকও কাউকে নাস্তিক ঘোষণা করতে পারেন না হেফাজতের নেতারা। তার এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি মামুনুল। পরে সঞ্চালক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে কথা তুললে আলোচনা ছেড়ে যান খেলাফত মজলিসের এই নেতা।
অন্যদিকে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ সিদ্ধিরগঞ্জ ফতুল্লা আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান। ৪ ডিসেম্বর জুমার নামাজের আগে সিদ্ধিরগঞ্জের মজিববাগ এলাকায় বাইতুর রহমান জামে মসজিদ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে, দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। শামীম ওসমান আরও বলেন, আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হলে ভালো মানুষদের নিয়ে কাজ করতে হবে। ভালো মানুষদের নিয়ে কাজ না করলে সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, আমরা চাই প্রতিটি ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত কমিটি হোক, যাতে সমাজের ভালো মানুষগুলো অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে পারে। কে আওয়ামী লীগ, কে বিএনপি বা কে জাতীয় পার্টি তা দেখা হবে না, সকল ভালো মানুষের সমন্বয়ে এই কমিটি গঠন হবে। নিজের ভুল ভ্রান্তির জন্য মুসল্লিদের কাছে ক্ষমা চেয়ে শামীম ওসমান বলেন, আমি মৃত্যুর পরে কারো কাছে ক্ষমা চাইতে পারবো না, তাই মৃত্যুর আগে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওদিকে রাজশাহীর তাহেরপুর পুলিশ ফাঁড়ি ASI হারুনুর রশিদের প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ কর্তৃপক্ষ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, করোনাকালে লকডাউনে তাহিরপুর বাজারে একটি মোবাইল ফোনের দোকানে ঢুকে ৩,০০০ টাকা চাঁদা দাবি করেন ASI হারুন। জ্বলন্ত সিগারেট মুখে রেখে তিনি দোকানদারের সঙ্গে চাঁদার পরিমাণ ২,০০০ টাকা ঠিক করেন। পরে টাকা গুনে তিনি আরও ১,০০০ টাকা দাবি করেন। পরে পুরো টাকা নিয়েই দোকান ত্যাগ করেন তিনি। এদিকে ASI হারুনকে তাহেরপুর ফাঁড়ি থেকে প্রত্যাহার পর তার অপকর্ম নিয়ে মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী। চাঁদাবাজি, মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, আটক ও মাদক বাণিজ্যে তার সম্পৃক্ততার অনেক কাহিনী বেরিয়ে আসছে। স্থানীয়রা জানান, লকডাউনের সময় বাগমারার সাজুরিয়া গ্রামের মাদক ব্যবসায়ী লেদ আজাদকে হেরোইন ও ইয়াবাসহ আটক করে ASI হারুন মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেন। রামরামা হাজরা পুকুর গ্রামের সুবাদের ছেলে গাঁজা ব্যবসায়ী সনাতন দাসকে মাদকসহ আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেন এবং আটক গাঁজা আরেক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। স্থানীয়দের অভিযোগ, তাহেরপুর পার্শ্ববর্তী পুঠিয়ার শিলমারিয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের ইমন নামে এক ছাত্রকে 10টি ইয়াবা দিয়ে সাজানো মামলায় চালান করেন হারুন। ইমনের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষ তাকে টাকা দিয়ে এই কাজ করায়। অভিযোগ রয়েছে, গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের একজন সরকারি চাকরিজীবীকে এক নারী ঘরে ঢুকিয়ে মামলা দেখিয়ে 70,000 টাকা আদায় করেন ASI হারুন। তার মূল কাজই ছিল দোকানে দোকানে চাঁদাবাজি করা আর মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করা। অপরদিকে ফ্রান্সের সরকার তার ভাষায় ধর্মীয় চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ব্যাপক ও নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, এর অংশ হিসেবে তারা ৭৬টি মসজিদকে বিচ্ছিন্নতাবাদে জড়িত বলে সন্দেহ করেছেন। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামনের দিনগুলোতে এসব মসজিদে পরিদর্শন করা হবে। যদি আমাদের সন্দেহ সত্য বলে প্রমাণিত হয়, তাহলে আমরা এগুলো বন্ধ করার আবেদন জানাবো। এছাড়া চরমপন্থী সন্দেহে ৬৬ জন অবৈধ অভিবাসীদের তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন ডারমানিন। প্রিয় দর্শক, এতদূর এগিয়ে দেশের তৌহিদি জনতাকে মাঠে নামিয়ে পুলিশের লাঠি পেটা খাওয়ানোর পর বড় বড় আলেম ওলামাগণ নরম হয়ে যাচ্ছেন বলে মনে ধারণা বিশ্লেষকদের। যদি সত্যিই তাই হয়, তবে তাদের নরম হয়ে যাওয়ার সিদ্ধান্তটাকে কি আপনি সমর্থন করবেন? সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন, না হলে নো লিখে অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে দিন। আলেমদের এভাবে মার খেতে দেখে কতটা খারাপ লাগলো। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। চলমান এই ইসলামী আন্দোলন ইস্যুতে সবশেষ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।